हे हरे कृष्णा, चलो थोड़ा घूम के आते, वो भी एक दिन में। কিন্তু একদিনে এমন কোথায় যাওয়া যায় যেখানে অনেক আনন্দ হয় আবার একদিনে ঘুরে চলেও আসা যায়? এরকম কিন্তু একটা জায়গা আছে, সেটা হচ্ছে মায়াপুর। কিন্তু হ্যাঁ, আমি এটা মানছি যে একদিনে যাওয়া এবং আসাটা খুবই কষ্টকর ব্যাপার, বিশেষ করে যারা কলকাতার সাইডে থাকে। কিন্তু আজকে তাও আমি চলে যাচ্ছি মায়াপুরে, কারণ আজ রাস পূর্ণিমা প্লাস আজকে ভীষ্মপঞ্চক ব্রতর শেষ দিন এবং আজকে দামোদর মাসেরও শেষ দিন। এবার এমন একটা সুযোগ কেউ কিন্তু মিস করবে না। তো আমিও মিস করিনি, আমি একদিনের জন্য হলেও গিয়েছি এবং চলে এসেছি। হ্যাঁ, একটু কষ্ট হয়েছে, ভগবানকে ছেড়ে আসতেও কষ্ট হয়েছে, কিন্তু তাও আমি গেছি, কারণ এমন একটা দিনের মিস তো করা যায় না। আর বাঙালিরা জানে সুযোগের সৎ ব্যবহার করতে হয়। তো ঢুকেই আমরা অখণ্ড হরিনাম সংকীর্তন শ্রবণ করলাম। এটা হচ্ছে প্রভুপাদের ভজন কুটির, যেখানে 24 ঘন্টা কীর্তন হয়। তোমরা এবার মায়াপুরের সৌন্দর্য দর্শন করো, তারপর আমি আসছি। তো ভগবানকে দীপ দেখানোর পর, পরিক্রমা করার পর, বলতে পারো ভগবানের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর, তারপর তো একটু প্রসাদ পেতেই হবে। তো আমরা তারপর চলে আসি রাধা মাধব মহাপ্রসাদে, যেটা কিন্তু এখন গোবিন্দাস হয়ে গেছে। তো এখানে আমরা দেখলাম যে কি নেওয়া যায়। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে রোল নিয়ে নিই, কারণ আমাদের অন্নপ্রসাদ পাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু টাইম মেনটেন করা পসিবল নয়, তাই আমরা রোল নিই। আর সাথে দিদি এনেছিল ওর বানানো এঁচোড় আর ফুলকপির সবজি, তো সেটাই তার সঙ্গে আমরা টেস্ট করছিলাম। আর অবভিয়াসলি কিন্তু প্রসাদ পাওয়ার পর একটু আইসক্রিম না হলে চলে না, তো এটা দিদিই এনেছিল। একটা হচ্ছে ওরিও ফ্লেভার আর একটা হচ্ছে মটকা ফ্লেভার। তো তারপরে আমরা এই সূর্য ডুবন্ত মানে সূর্য অস্ত যাওয়ার এই সুন্দর মুহূর্ত দেখতে দেখতে ধীরে ধীরে বাড়ি ফিরে আসি। আর ভগবানের কৃপায় কিন্তু সুন্দরভাবে টাইমটা মেনটেন হয়েছিল, না হলে একদিনে এটা পসিবল না। তারপর কিন্তু আমরা মায়াপুর থেকে এনেছিলাম ভেজ বিরিয়ানি, কারণ এসে আবার সঙ্গে সঙ্গে রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়াটা কিন্তু পসিবল না, সেই জন্য আমরা সাথেই এটা এনেছিলাম। তো তোমরা গেলে কিন্তু যতটা পারবে ততটা সময় দেওয়ার চেষ্টা করো। তো এখন আমি আসি। হরে কৃষ্ণা, হরি বল।